ইসরায়েলিরা একদিকে গাজায় মুসলিমদের হত্যা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের। সৌদি ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দেয় সৌদি আরব। এরপরই ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে মূলত সৌদিকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না তারা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিন জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন। সুলিভান জানান, আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন। আমাদের বিশ্বাস আমরা আরও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারবো। এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এবং এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং এরপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা। এর আগে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য 3টি শর্ত পূরণ করতে হবে। গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। থমাস ফ্রাইডম্যান লিখেছেন, ইসরায়েল সৌদির সম্পর্ক হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তারা তাদের সহায়তা করবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।